আর ওই ব্যক্তিটাকে বলল, তুমি যদি তওবা করতে চাও তাহলে তোমাকে একটা ঠিকানা বাতায় দেই, ওই ঠিকানায় যদি তুমি চলে যাও তাহলে ওখানে দেখতে পারবা একটা বসতি আছে, যেই বসতির মধ্যে মানুষেরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, যেই বসতির মধ্যে সমস্ত মানুষেরা তওবাকারী ব্যক্তি, যেই মজলিসের সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তুমি সেখানে চলে যাও, যাইয়া তাদের সাথে তুমিও আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার মধ্যে যখন আল্লাহ তাআলার পরিপূর্ণ ঈমান চলে আসবে তখন তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এইবার ওই ব্যক্তিটা তওবার উদ্দেশ্যে সেই গ্রামের দিকে রওনা হয়ে গেল। গ্রামের দিকে যাইতে যাইতে তার হঠাৎ করে হায়াতে জিন্দেগি ফুরায় গেল। তার হায়াতের জিন্দেগি ফুরায় যাওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হয়ে গেল। মালাকুল মাউত এসে এবার ওই ব্যক্তির রূহ কবজ করে নিয়ে গেল। রূহটা কবজ করার পরে এইবার ওই ব্যক্তিটা সেখানে পড়ে রইল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই দল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করলো, একদল জান্নাতের ফেরেশতা আর একদল জাহান্নামের ফেরেশতা। এইবার জান্নাতের ফেরেশতারা বলে, এই লোকটা যেহেতু তওবা করার জন্য সে ওই গ্রামের দিকে যাইতেছিল, সুতরাং আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, সে যাইতেছিল মাত্র কিন্তু যায় নাই, সে এখনো সেই গ্রামের উদ্দেশ্যে যায় নাই, সে ওই গ্রামে যাইয়া এখনো পৌঁছায় নাই, সুতরাং তার তওবা এখনো কবুল হয় নাই, আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এক দল বলতেছে আমরা জান্নাতে নিয়ে যাব, আর এক দল বলতেছে আমরা জাহান্নামে নিয়ে যাব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওই ব্যক্তিটাকে নিয়ে জমিনের মধ্যে বড় একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই দ্বন্দ্বটাকে মীমাংসা করার জন্য আরেকজন ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে ওই জায়গায় পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর ওই ফেরেশতার জমিনের মধ্যে এসে দুই দল ফেরেশতার দ্বন্দ্বটাকে আগে থামাইলেন। বলে, তোমরা থামো, কি কারণে তোমরা ঝগড়া করতেছো, কি নিয়ে তোমরা এত ঝগড়া ফাসাদ করতেছো, তোমরা আমার কথা শোনো। এই ব্যক্তিটা যেখানে পড়ে আছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি তোমাদের সেই ঝগড়াগুলোকে মীমাংসা করার জন্য। এবার দুই দল ফেরেশতা চুপ হয়ে যাওয়ার পরে ওই রহমতের ফেরেশতা বলতেছে, এই ব্যক্তি যেহেতু তওবা করার জন্য সেই গ্রামের দিকে যাইতেছিল, সুতরাং এখন এই ব্যক্তি যেখানে মারা গেছে এই জায়গা থেকে সে তওবাকারী গ্রামের মধ্যে যেই গ্রামের দিকে সে যাইতেছিল